মানুষের ভিতরে দুটো লিঙ্গ, নারী আর পুরুষ। আচ্ছা বলুন তো এই দুটোর ভিতরে সুন্দর কে? হ্যাঁ, পুরুষ। মেয়েরা সুন্দর নয়। সুন্দর নয় বলেই দেখবেন যেখানে যায় এখানে লিপস্টিক, এখানে টিপ, এখানে আইলারা, এখানে মাস্কুরা, এখানে পালিশ, সব করে না? আর পুরুষ মানুষ আন্ডার প্যান্ট পরে থাকলেও পুরুষ, ওর লোক পালিশ, ঠোঁট পালিশ লাগে না, ও দেখতে খারাপ, ওই জন্য ওর অত পালিশ লাগে। আসলে পুরুষ মানুষ বুঝে না। তাই পৃথিবীর প্রত্যেক পুরুষ লিঙ্গের দিকে আপনি তাকান, দেখতে ভালো। বাঘিনীর দেখতে ভালো না বাঘের? আপনি দেখুন মুরগির থেকে মোরগের দেখতে ভালো। ছাগলের মধ্যে দেখুন খাসি ছাগলের দাম বেশি, দেখতেও ভালো। আপনি গরুর ভিতরে দেখুন ওর দেখতে ভালো। আপনি হাতির ভিতরে দেখুন ওর দেখতে ভালো। প্রত্যেক পুরুষ মানুষের, পুরুষ লিঙ্গের দেখতে সুন্দর। কিন্তু আমরা পুরুষ মানুষ ব্যাপারটা ভুলে গিয়ে ওদের প্রেমে পাগল হয়ে আন্ডার প্যান্ট পরে ঘুরিয়ে দিচ্ছে। আসলে ব্যাপারটা আপনি বুঝতে পারেননি। আমরাই সুন্দর, আপনি ওর পিছনে ঘুরবেন কেন? ও আপনার পিছনে ঘুরবে। আর ওর কাজ নেই, সারাদিন মোবাইল নিয়ে বসে আছে, কার মেয়ের কাছে ফোন করা যায়। এই বোকা কোথাকার, ও তোমার কাছে ফোন করবে, তুমি কেন ওকে ফোন করতে যাবে? তুমি তো শ্রেষ্ঠ। সুন্দরের দিক দিয়ে পুরুষ সব থেকে শ্রেষ্ঠ, এটা আপনাকে বলে দিলাম। আর একটা কথা আপনাকে বলি, গুরুত্বপূর্ণ। এই কথা শুনলে আপনার মাথাটা চক্কর দিয়ে দিবে। এখানে একটা কথা আল্লাহ বলছেন যে মানুষকে আমি তৈরি করেছি খুব সুন্দর করে, তাই তো? আর এক জায়গাতে আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা। অন্যত্তরে বলছেন আমি মানুষকে তৈরি করেছি বড় দুর্বল করে। কথা করকম হলো? দুই রকম। আল্লাহ আর এক জায়গায় বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আরে ওরা তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণী, তার থেকে নিকৃষ্ট। কথা করকম হলো? তিন রকম। এখানে আল্লাহ তাআলা বলছে মানুষকে সুন্দর করে বানিয়েছি, আর এক জায়গায় বলছে মানুষকে দুর্বল করে বানিয়েছি, আবার এখানে আল্লাহ বলছে ওরা চতুষ্পদ প্রাণীদের থেকে নিকৃষ্ট। কথা তিন রকমের। তিন রকম নয়, তিন রকম। এখন আপনাকে আমাকে একটু বোঝাতে হবে যে সুন্দর কাকে বলে। দেখুন, বাহ্যিক দৃষ্টিতে সুন্দর যদি আপনি বুঝতে চান তাহলে বুঝতে পারা যাবে যে আমরা যেটা বিবেচনা করি সেটা হচ্ছে এই যে যার চামড়া পরিষ্কার সে সুন্দর। সুন্দরের এটা ডেফিনিশন আমাদের কাছে। যার চামড়া পরিষ্কার সে কি? সুন্দর, তাই না? আর আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের কাছে, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্ট, সবথেকে সুন্দর, সবথেকে দামি ওই লোক যে লোকের ভিতরে আল্লাহ ভীতি আছে। এ হচ্ছে সবথেকে সুন্দর। আপনাকে দৃষ্টান্ত স্বরূপ একটা কথা বোঝানোর জন্য বলছি, বুঝে নেন। আবু লাহাব নাম শুনেছেন? শুনেছেন? ফেরাউন, আবু লাহাব, আবু হুরাইরা, যত সাহাবী তখনকার দিনে আর ইসলামের যত শত্রু, সব থেকে রূপের দিক দিয়ে শ্রেষ্ঠ ছিল বেঈমানদের ভিতরে তার নাম আবু লাহাব। লাহাব মানেই তো অগ্নিশিখা, মানে এত লাল বর্ণের, পরিষ্কার আর দেখতে এত সুন্দর ছিল। তার একটা নমুনা পাবেন, দ্য মেসেজ বলে একটা সিনেমা আছে, দেখবেন। কি বললাম বুঝলেন? দ্য মেসেজ সিনেমাটা দেখবেন, তাহলে একটা ধারণা করতে পারবেন যে আবু লাহাব কত সুন্দর ছিল। এই সিনেমাটা দেখবেন। যদি এই সিনেমাটায় গান টান নেই, এটা ইসলামিক ইতিহাসকেই সিনেমার ভিতরে দেখানো হয়েছে। যাই হোক, আবু লাহাব আর সব থেকে কালো কুচকুচে আসাদুল গোরাব, কালো কাগের মতো ছিল, তার নাম কি? বেলাল। বিশ্বনবী বললেন আমি মিরাজের রাত্রিতে জিবরিলকে নিয়ে জান্নাতের সাইডে সাইডে ঘুরছি। একজনকে দেখলাম জান্নাতের ভিতরে বুট জুতো পড়লে যেমন টক টক করে আওয়াজ হয়, ঠিক তেমন যেন জান্নাতের ভিতরে আওয়াজ হচ্ছে। জিবরিলকে বললাম জিবরিল, ওই লোকটাকে যে জান্নাতের ভিতরে চলে গেল। জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওটা আর কেউ নয়, ওটা আপনার মসজিদের মুয়াজ্জিন, নাম হলো তার হযরতে বেলাল। আপনার মসজিদের মুয়াজ্জিন, দক্ষিণ আফ্রিকার লোক ছিলেন হযরতে বেলাল।
দেখতে ঠোঁটগুলো মাটির দিকে নিচে ঝোলা, চুলগুলো পাখির বাসার মতো, আর কালো কুচকুচ 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 করত হযরতে বেলাল। বিশ্বনবী এলেন, আসার পরে ফজরের সালাতের পর হযরতে বেলালকে ডেকে বলছেন, বেলাল, আশ্চর্য ঘটনা ঘটেছে। আরে জান্নাতে তোমার জুতোর আওয়াজ শুনে এসেছি, বেলাল তুমি কি করো বলো তো? বেলাল তখন বলছেন, আল্লাহ রাসূল তেমন কিছু করি না, সারাদিন যতবার অজু ভেঙে যায় ততবার অজু করে 2 রাকাত তাহিয়াতুল অজুর সালাত আদায় করি। আল্লাহ রাসূল বলছেন, বেলাল বুঝতে পেরে গেছি তোমার এই আমলটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় সাদা বলে যে তার মর্যাদা বেশি তা নয়। আল্লাহ ভীতি যার ভিতরে গুণ বেশি তার মর্যাদা সব থেকে বেশি। আপনাকে একটা দুনিয়াবি কথা বোঝাই, এটা অনেক জায়গাতে বলেছি, তারপরেও বলছি। আচ্ছা বলুন, আমাদের কাছে সুন্দর মনে চামড়া যার সাদা সে পরিষ্কার বেশি, সে তার গুণ বেশি, আপনার সে দেখতে ভালো, তার সবকিছুই ভালো, চামড়া যার সাদা, তাই না? চামড়া সাদা হলেই যদি সুন্দর হয় তাহলে মূলোর থেকে, আপেলের থেকে মূলোর দাম বেশি হতো না? আপেলের দাম কত? 100 টাকা, মূলো 10 টাকা। আপেলের থেকে সাদা বেশি। সিলভার মাছ বুঝেন? সিলভার কাপ মাছ, ও খুব সস্তার মাছ, তাই না? দেখতে কেমন? সাদা, চকচক চকচক করে। আর মাগুর, দেশি মাগুর 1000 টাকা কেজি, দেখতে কালো, ওর দাম বেশি। তার মানে বোঝা যায় যে চামড়ার উপরে একটা মানুষের মর্যাদা বা গুণ ডিপেন্ড করে না, তার গুণ তার উপরে ডিপেন্ড করে তার দাম কত বেশি আর কম। কাজী নজরুলের ভাষা, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধবিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। আমরা মাঠে ঘাটে দেখতে পাই পলাশ ফুল হাওয়াতে দোলে, হ্যাঁ হাওয়াতে দোলে, দেখতে খুব সুন্দর, কিন্তু বাজারে বিক্রি হয় না। কিন্তু এই যে 14ই ফেব্রুয়ারি আসছে, একটা গোলাপ ফুল বিক্রি হবে 4000 টাকা কলকাতার বাজারে। শুধু একবার সামনে দাঁড়িয়ে প্রপোজ করে বলবে আই লাভ ইউ, শেষ। একবার আই লাভ ইউতেই ওর 5000 টাকা লেগে গেল, শেষ। কেন? লোক তো আরো অনেক ফুল আছে, সেই ফুল দিয়ে আই লাভ ইউ বলতে পারে 14ই ফেব্রুয়ারিতে, গোলাপ দিয়ে বলবে কেন? গোলাপ দিয়ে এই কারণে বলবে, গোলাপ দেখতেও যত সুন্দর তার গুণও তত বেশি, সেন্টও খুব বেশি, তাই না? জি, ওই জন্য আপনাকে বলছিলাম সুন্দর কত রকমের দিকে সুন্দর আপনাকে ব্যাখ্যা করে বোঝাবো। এক, আচ্ছা আপনাদের বাড়িতে আপনার স্ত্রীর পেটে বাচ্চা, আপনার স্ত্রীর কি পেটে বাচ্চা কতদিন থাকে? 9 মাস, 9.5 মাস থাকে, তাই না? এখন 9 মাস যখন পার হয়ে গেল, আপনার বউকে আপনি ডাক্তারখানাতে নিয়ে গেছেন, ডাক্তারবাবু বলছেন যে আর মাত্র 4 দিন বাকি আছে বাচ্চা হওয়ার, 4 থেকে 5 দিন। আপনি শাশুড়িকে ফোন করে বলছেন, হ্যালো মা, হ্যাঁ আমার মা তো অসুস্থ, তা আপনাকে একটু হাসপাতালে যেতে হবে, আপনার মেয়ের বাচ্চা হওয়ার ডেট দিয়েছে ডাক্তার। গাড়ি ড্রাইভারকে ফোন করলেন, এই অমুক তারিখে বা অমুক টাইমে রাত বেরাত যখনই হোক তোমাকে ফোন করব, তুমি গাড়ি নিয়ে চলে আসবে। ড্রাইভার গাড়ি নিয়ে চলে আসবে, কথা হয়ে গেছে। আপনার কাছে পয়সা নেই, আপনার বন্ধু মঞ্জুরকে ফোন করে বলছেন, মঞ্জুর 5000 টাকা তোমার কাছে ধার নেব, আমার মেয়ের, আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ। ও বললো দিয়ে দেব, সব রেডি। 10 তারিখে আপনার স্ত্রীর রাত 2টোর সময়তে পেটে বাচ্চা হবে, পেন উঠেছে, বেদনা শুরু হয়েছে। আপনার শাশুড়িকে ফোন করলেন, মালদা চলে গেল, ড্রাইভারকে ফোন করলেন, গাড়ি এনে দিল, আপনি নিজে সাথে করে গেলেন। মঞ্জুর আপনার বন্ধু 5000 টাকা ধার দিল, হাসপাতালে ওকে ভর্তি করার 1 ঘন্টা পরে মাইকিং করছে হাসপাতাল কর্তৃপক্ষ যে হাতানাটাঙ্গির আব্দুল্লাহ বেটা হয়েছে, তাড়াতাড়ি করে এখানে এসে একবার দেখে যান, খোঁজপত্র নেন।
বেটা হয়েছে বলে ও বগল বাজাতে বাজাতে চলে গেল হাসপাতালে। হাসপাতালে গিয়ে দেখছে আয়া, আয়া বুঝেন তো, নার্সেরা যারা থাকে বাচ্চাটাকে কোলে তুলে নেয়, দাদি কোলে তুলে নেয়, নানি কোলে তুলে নেয়, নেয় না? নেয়। ঠিক অন্য আরেক দিকে আপনি দেখুন, আপনার বাড়িতে একটা গাভী থাকে, গাভী থাকে না? থাকে। গাভীরও পেটে বাচ্চা থাকে না? থাকে। পৌষ মাসের হাড় কাঁপানো শীতে আপনি আপনার বিবি দুতলার উপরে খাটের উপরে শুয়ে আছেন, আপনার 8 মাসের গর্ভবতী গাভীটি সে যেন তার বাচ্চা জন্ম দেবার তার বেদনা উঠেছে। গাভী গোয়াল ঘরে একবার বসে আর একবার ওঠে, মুখে ভাষা নেই, কাউকে ডাকতে পারে না। অক্লান্ত পরিশ্রমের পরে নিজে নিজে বাচ্চা জন্ম দেয়। দেখবেন মাঠে ঘাটে গোয়ালে অনেক সময় ছাগল এবং গরু একা একাই বাচ্চা জন্ম দেয়, দেয় কি দেয় না? বাচ্চা জন্ম হয়ে গেল, গাভী তার বাচ্চাকে বলছে, ওরে বাচ্চা শোন, আমি এক এমন লোকের বাড়িতে থাকি, আমার বাড়ির ওলা এখনো ঘুমিয়ে আছে, তোর নানিও নাই, তোর দাদিও নাই, তোর আয়া নাই, তোর রাসের ব্যবস্থা নাই, তোর গায়ে রক্ত লেগে আছে, নালা লেগে আছে, এগুলো কে পরিষ্কার করবে? গাভী তখন নিজের জিভ দিয়ে নিজের লালাটা পরিষ্কার করে, করে না? করে, জিভ দিয়ে চাট 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 করে চাটছে, লালা পরিষ্কার করে দিল। জি, বাচ্চা বলছে মা লালা পরিষ্কার হয়ে গেল, একটু দুধের প্রয়োজন, দুধ দাও। গাভী তার বাচ্চাকে বলে, ওঠ, উঠে দাঁড়া, তোকে তুলে দেওয়ার মতো কেউ নাই। বাচ্চাটা আস্তে আস্তে করে উঠে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ফস করে পড়ে গেল। আবার গাভী বলছে, ওঠ বেটা ওঠ, আবার তুই চেষ্টা কর, পারবি। চেষ্টা করে থরথর থরথর করে কাঁপছে, বলছে মা দুধ কোন দিকে? বলছে চল পিছনের দিকে যা, দেখ বাঁট ঝুলছে, যা পিছনের দিকে বাঁট ঝুলছে, নে বাঁটে মুখ দিয়ে চষছে দুধ, দুধ আসছে না, দুধ আসছে না। প্রথম মা হয়েছে তো দুধের রাস্তা ক্লিয়ার নেই। আল্লাহ উপর থেকে বলে দিচ্ছে, গাভীর বাচ্চা তোর মুখে ভাষা নেই, তোর জবানে কথা নাই, তোর মায়ের মুখে কথা নেই, তোর মায়ের জবানে কোনো ভাষা নেই। বাড়ির মালিককে ডাকবে তবুও ভাষা জানে না, গোয়াল ঘরে অন্ধকারে আছে। এক কাজ কর, তোর মা প্রথম বাচ্চা দিয়েছে বলে তার দুধের রাস্তা ক্লিয়ার নাই, একবার দুইবার করে চুষবি আর এইরকম করে করে বাঁটে গুতা মারবি। ও তাই করে, বাঁটে গুতা মারে না এরকম করে করে। কে শেখালো ওকে? আপনি দাঁত বার করে হি হি করে হেসে দিলেন। কে বলে দিল কে যে গুতো মারলে দুধ বার হবে? কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আর মানুষকে তৈরি করেছি বড় আদর করে আর সুন্দর করে। এখানে একটা কথা বলে রাখি, গরুর বাচ্চা হলে 2 মিনিটে হাঁটতে শুরু করে দেয়, দেয় কি দেয় না? ছাগলের বাচ্চা হলে 10 মিনিট পরে দেখবেন লাফালাফি করে। আর মানুষের বাচ্চা হলে কতদিন হাঁটাহাঁটি করতে লাগে? 1 থেকে 1.5 বছর লাগে, কি লাগে না? আল্লাহ বলে, বান্দা তুই গরু নয়, তুই ছাগল নয়, তোর নাম মানুষ, তোর জন্য রয়েছে জান্নাত আর জাহান্নাম। আমি আল্লাহ তোর জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি। তোকে যদি সাথে সাথে পা রেডি করে দিই, তোর নানির কোল চাপতে পাবি না, দাদুর কোল চাপতে পাবি না, মায়ের কোল চাপতে পাবি না, তোর বোনের কোল চাপতে পাবি না, পাড়া প্রতিবেশী দাদু আর দাদিদের কোল চাপতে পাবি না। আমি আল্লাহ তোকে এত ভালোবাসি, 1 বছর শুধু তোকে কোলে করে করে তোকে কোলে করে করে মানুষ করেছি, হাঁটতে দিইনি, গায়ে ধুলা লাগাতে দিইনি। আমার নাম হলো রব। তোকে এত ভালোবাসি আমি, তোকে জন্ম দেওয়ার পরে তোর গায়ে মাটি পর্যন্ত টাচ করিনি, তাই না? আল্লাহ জানে গরু ও নানি দাদি কেউ নাই, মামা টামা নাই, ওর সঙ্গে সঙ্গে পা রেডি করে দিতে হবে না তো হাঁটবে, দুধ খাবে কি করে? কিন্তু মানুষ, ওর নানি দাদি আছে, তাড়াতাড়ি যদি ওর পাগুলো রেডি হয়ে যায়, ও একটু কোল চাপবে কি করে, তাই না? ওই জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন কি? আল্লাহ
আল্লাহ অন্যত্তরে বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা, নিশ্চয়ই মানুষ বড় দুর্বল, অসহায়। মানুষ দুর্বল নয়, খুব দুর্বল। আপনাকে দুর্বলের কথা বললে তো আপনার 1 ঘন্টা ধরে বলা যাবে। দুটো একটা কথা বলে রাখছি। এক, কসাইখানাতে গরু জবাই হয়, অনেক সময়তে দেখা যায় গরুর কলিজা কানা, আমাদের ওখানে বলে কানা মানে খারাপ হয়ে যায়, যায় না? গরুর কলিজা খারাপ হয় না? হয়। এখন ওর তো কোনো ল্যাবরেটরিতে গিয়ে চেক করা হয়নি ওর কলিজাটা কত ভালো না মন্দ। যদি গরুটা জবাই না করা হতো আরো 1 বছর দেখবেন মাঠে নাঙল বহাতো, কোনো অসুবিধা নেই। অসুবিধা? আর এর পেটের কিডনির ভিতরে ছোট্ট একটা 1/2 ইঞ্চি পাথর হয়েছে। একবার চেন্নাই, একবার ভেলোর, একবার অ্যাপোলো, একবার কলকাতা ছুটছে। আর ওর ভিতরের পাকস্থলী, ওর দিল কলিজা সব খারাপ, কিছুই ডাক্তারখানা দিয়ে যাবার প্রয়োজন নাই, তাই না? আর একটা কথা বলি, প্লেন চেপেছেন কেউ? প্লেন চাপেননি? অনেক মানুষ চেপেছেন কাজে বাজে, আমরাও চেপেছি আলহামদুলিল্লাহ। তা প্লেন যখন ওঠেন তখন কি সিস্টেম? দরজায় 2 জন মেয়ে দাঁড়িয়ে থাকবে, খুব সুন্দরী সুন্দরী, হ্যাঁ, আপনাকে ওয়েলকাম জানাবে, তাই না? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, যখন যেটা টাইম সেটা বলবে। আপনার টিকিটটা দেখে বলবে সিট নাম্বার 35, আপনি গিয়ে বসবেন। সবাই বসে আছে। প্লেনটা ছাড়ার আগে একজন সেবিকা একটা হাতে বই নিয়ে এরকম করে করে দেখাবে, ফিতেটা এইভাবে সিট বেল্ট বাঁধবেন, হ্যাঁ, যদি প্লেন কোনো দুর্ঘটনা হয় পাশে প্যারাসুট রাখা আছে, এইভাবে ফুঁক দিবেন, ফুলিয়ে নেবেন, এইভাবে দিয়ে জয়েন করবেন। এত কিলোমিটার গতিতে প্লেনটা চলবে। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে আমরা এখন চেন্নাই অমুক বিমানবন্দরে যাত্রা শুরু করছি, আপনাদের যাত্রা শুভ হোক, বলে না? বলে। কন্ট্রোল রুম থেকে ফোন আসে পাইলটের কাছে, হ্যালো, হ্যাঁ, কোনো আপনার যান্ত্রিক ত্রুটি নেই, আপনি এখনই প্লেনটা স্টার্ট করে আপনি চলে যান। ওই চেন্নাই 500 জন যাত্রী, 1000 কোটি টাকার প্লেন, 3 জন সেবিকা, 2 জন পাইলট, 500 জনের কাছাকাছি যাত্রী। প্লেনটা ফাঁকা আসমানে উঠেছে। ওঠার পরে 10 মিনিট চলার পরই দাউ দাউ করে আগুন জ্বলে প্লেনটা বাস্ট হয়ে মাটিতে পড়ে গেছে। এরকম দুর্ঘটনা ঘটে কি ঘটে না? ঘটছে না? আল্লাহ বলেন পৃথিবীর মানুষ এত দ্রুত গতিতে তোমার জ্ঞান পৌঁছে গেছে, তুমি রকেট আবিষ্কার করে দিয়েছ, তোমার জ্ঞান এত দ্রুত গতিতে পৌঁছেছে। কলকাতার হাওড়া ব্রিজ, তার তলা দিয়ে, গঙ্গার তলা দিয়ে মেট্রো ট্রেন চালু হয়ে গেছে, কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে। আপনার উপরে থাকবে গঙ্গা নদী, আর তলা দিয়ে পাতাল ট্রেন আসবে, আমার বাড়ির পাশ দিয়েই যাবে। এটা আবিষ্কার করা সম্ভব। চাঁদে চলে গেছে, আবিষ্কার করা সম্ভব। প্লেন আবিষ্কার করা সম্ভব। কিন্তু 1000 কোটি টাকার প্লেন আর 500 জন নিরীহ যাত্রী 10 মিনিট পরে ফাঁকা আসমানে প্লেনটা বাস্ট হয়ে নিচে পড়ে যাবে। এই 5 মিনিট আগে আর পরের ঘটনা কারো বলা ক্ষমতা নাই। এটা একমাত্র আমি আল্লাহ আমার হাতে আছে, পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। কারো পক্ষে সম্ভব না। লাইন ক্লিয়ার চলছে, 5 মিনিট পরে যে ভেঙে যাবে, এটা যদি কন্ট্রোল রুম যদি জানতে পেরে যেত যে আমার এই দামি প্লেনটা ভেঙে পড়ে যাবে, তাহলে কি তারা প্লেনটা উপরে তুলতো? তুলতো না। আল্লাহ বলছে 5 মিনিট পরে আগে কি হবে এটা কে বলতে পারে? আল্লাহ। না, এখন কিছু আছে আবার এই ন্যাংটো বাবা না কি সব হয়েছে নতুন নতুন, হাত দেখে বলে দিচ্ছে, বলছে সাংঘাতিক ব্যাপার তো। কি ব্যাপার? বলছে না, তুমি যাকে চাইছো সে আসার সম্ভাবনা আছে। চিটার, বাটপার, এসব পীর ফকির যত আছে সব চিটার, সব চিটার আর বাটপার। কাজী নজরুল বলেছে, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক ভেঙে খেত? তাদের কথা যদি সব সত্যি হবে তারা ফুটপাতে কেন ভিক মাংছে? আর মাজার মাঠের মাঝখানে করে না, ঠিক মেন রোডের ধারে করেছে, যাতে লোক যেতে গিয়ে পয়সা ছুঁড়ে দেয়, কালেকশনটা ভালো হয়। আর চিটার কোথাকারে মানুষের কাছে ইমান নষ্ট করে দিচ্ছে। নষ্ট করছে না এগুলো? সব ইমান নষ্ট করছে। 1 মিনিট আগে পিছের কোনো কথা কেউ বলতে পারবে? কে পারবে? কে? আল্লাহ।